নমস্কার বন্ধুরা, পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা সজনে ডাঁটার রেসিপি নিয়ে। গরমে শরীর সুস্থ ও ঠান্ডা রাখতে পাতে সজনে ডাঁটা রাখা খুব উপকারী। সজনে ডাঁটার এই রেসিপিটা করতে সজনে ডাঁটা তো নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর নিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি। এখানে তোমরা বিউলির ডালের বড়ি ছাড়াও অন্য ডালের বড়ি ব্যবহার করতে পারো। এবারে এখানে কড়াই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি বড়িগুলোকে আমি এখানে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর বড়িগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এবারে ওই তেলে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি কালো জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে এলে এখানে দিয়েছি কেটে রাখা কুমড়োগুলোকে এখানে আমি ভালো করে একটু ভেজে নেব। কুমড়োগুলোর মধ্যে একটু রং ধরলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে। কুমড়ো আর আলু আমি খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এইবারে আমি এখানে দিয়ে দেবো সজনে ডাঁটা আর বেগুনগুলোকে। সমস্ত সবজিগুলোকে এখানে আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। দেখো সুন্দর করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন, দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন চিনি, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু গরম জল। এবারে সমস্ত সবজির সঙ্গে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এখানে তোমরা একটু যদি ঝাল খেতে পছন্দ করো একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো। এখানে আমি ভেজে রাখা বড়িগুলোকে একটুখানি হাতে করে ভেঙেছি। সমস্ত সবজিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপের মতো গরম জল। এইবারে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা এখানে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো সমস্ত সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটার রেসিপিটা আমার অলমোস্ট ডান। এবার আমি এটাকে পরিবেশন করে ফেললাম। রেডি আমার সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।